তো এই দেখো গাইস আমার লক্কার বেবিটা গাইস মানে পক্সের জন্য এটাকেও মনে হয়। এই দেখো গাইস সবাই কি সুন্দর খাচ্ছে এখানে। তো লক্কার দেখো পাগল হয়ে গেছে কোন সময় হয়তো তাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড প্যাটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। এখন বেজে গেছে বিকালে 4টে। তো চলো আগে পায়রাদেরকে ছেড়ে তারপরে পায়রাদেরকে বিকালে খাবারটা আগে দিই, তারপরে আমি এক এক করে তোমাদেরকে আপডেটগুলো দিচ্ছি, ঠিক আছে? তো চলো আগে পায়রাদেরকে ছেড়ে দিই। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সবাই মানে বাইরে বের হওয়ার জন্য একদম তাক কেটে আছে। এই দেখো সবাই চেয়ে আছে বাইরের দিকে, আর এদিকে তো লক্কার দেখো পাগল হয়ে গেছে কোন সময় হয়তো তাদেরকে বের করব। তো চলো তাদেরকে আর বেশি ওয়েট না করিয়ে তাদেরকে ঘর থেকে বার করি। তো আমি এদিকে পুরো লফটে খুলে রেখে দিচ্ছি, সবাই এখন বের হয়ে যাক। বাস এবার সবাই দেখবে সব বেরিয়ে যাবে। এই দেখো মানে ফুল স্পিডে, তার আগে কে বের হতে পারে সবাই উপর দিয়ে নিচে দিয়ে। আর এদিকে তারা একদম পাগল হয়ে গেছে। এই দেখো সবাই পাগল হয়ে গেছে। তো তাদেরকেও ছেড়ে দিই, শুধু তাদেরকে ওয়েট করিয়ে লাভ নেই। এই দেখো বাস বাস সবাই চলে গেছে গাইজ। দেখো পুরে একদম আমার মাস্টারকে যে শার্টিনগুলো আছে তো তাদেরকেও ছেড়ে দেবো। তো তাদের তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তাদের ডানা আমি খুলে রেখেছি, এই সেটা বেঁধে রেখেছিলাম একটা ডানাতে। তো ওইগুলো আমি খুলে দিয়েছি। তো তারাও এখন বের হবে নিজে নিজে। তো গাইজ সবাই বেরিয়ে গেছে, একদম সবাই বেরিয়ে সবাই মনের মতন ফ্লাই করে নিল। কয়েকজন নিচে বসে আছে আর কয়েকজন এই যে চালের উপরে লাইন ধরে বসে আছে সবাই। এদিকে কয়েকজন, এই পাশে কয়েকজন, এই দেখো। আর ম্যাক্সিমামই নিচে বসে আছে সব বেবি, তারপর সবাই এই দেখো আমার ব্ল্যাক শিল্ড বেবিগুলো। আর এখানে ঝর্নার বেবিটাও রয়েছে। ভাবছি আমার এই করকনাথ গোয়ালাকে আজকে একটু ছেড়ে দিই, কারণ তাদেরকে তো মানে সচরাচর ছাড়া হয় না, তারা কেজের ভিতরেই থাকে। তো আজকে ভাবছি একটু, যেহেতু বিকালে টাইম আছে আমার কাছে ভালো, তো তাদেরকে একটু ছেড়ে দিই, তারাও একটু ঘোরাফেরা করুক, দেখি তারা মানে বের হয়ে কি করে। আর বাকিরাও মানে বের হচ্ছে। এই দেখো বা তো গাইস বাচ্চাগুলো দেখতে দেখতে কিন্তু ভালোই বড় হয়ে গেছে। এই দেখো সবচেয়ে বড় বেবিটা, এটা মনে হয় মেল হবে, পুরো ব্ল্যাক। এই দেখো তো তারা সবাই এক এক করে বের হচ্ছে, আর দুটো মাত্র রয়েছে ভিতরে, ও বেরিয়ে চলে এসছে। তো গাইস চলো আর বেশি দেরি না করে তাদেরকে বিকেলে খাবারটা দিয়ে দিই। তারা বিকেলে খাবারটা খাক, তারপর আমি লফটের আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো বিকেলে খাবারটা আমি নিয়ে চলে এসেছি। তো বিকেলে আমি স্পেশালি দিচ্ছি হচ্ছে চাল আর ধান। আর ধানটাতে তো তোমরা দেখতে পাচ্ছ অনেক গোড়া। তো গাইস বলে দিই এটা কোনো গোড়া না, এগুলো হচ্ছে ভুসি আর কি। তো ভুসিগুলা অ্যাকচুয়ালি ইঁদুরে আজকে এক কাণ্ড করেছে। আমার যে খাবার বক্সটা আছে তো ওই ডামের ভিতরে, মানে খাবার যে ডামটা আছে আমার, ওই ডামের ভিতরে আমি ভুসির প্যাকেটটাও রেখেছিলাম। ইঁদুরে কি করেছে মানে কি বলবো, ভুসির প্যাকেট মানে কেটে পুরো ধানের মতো ভুসি মানে ফেলে দিয়েছে। এই দেখো ভুসির প্যাকেটের মানে প্লাস্টিকের প্যাকেটটাও রয়েছে এখানে, তার জন্য ধানগুলা দেখতে মানে ময়লা ময়লা লাগছে আর কি। তো এখানে দেখো খাবার দেখেই চলে এসেছে আমাদের এই নিংটু মশাই। তো এটা হচ্ছে আমাদের লফটের নিংটু। তো চলো বাকিদেরকে আর দেরি না করে সবাইকে খাবার দিয়ে দিই। আমার এই শার্টিনের বেবিগুলো চলে এসেছে, এই ব্ল্যাক শিলের বেবিগুলা। তো গাইস দেখো সবাই চলে এসেছে এখানে, একদম লাইন দিয়ে একদম ফেস করে গেছে আমার কাছে, কখন আমি খাবারটা দেবো তাদের। তো আর দেরি না করে চলো খাবারটা দিয়ে দিই। তো এই দেখো গাইস সবাই কি সুন্দর খাচ্ছে এখানে। এখানে সবাই চলে এসেছে মোটামুটি, আর কেউ মনে হয় না বাইরে আছে। তো ফ্রেন্ড লফটের ভিতরে দুটা বেবি রয়েছে, তো ওই দুইটা বেবিকেও বের করে দিই। যেমন এই খোপের এই বেবিটা, হ্যাঁ ওকে এখন বের করে দেবো, কারণ ও মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এখন। তো বাইরে ছাড়লে নিজে নিজে সেলফ রিং করবে। তো এই দেখো গাইস বেবিটা কত সুন্দর নিজে নিজে খাবার ট্রাই করছে। তো আরও একটা বেবি রয়েছে, এই বেবিটাকেও বার করব। এই যে আমার কালদুমের বেবিটা, এই দেখো। তো কি বলবো গাইস, মানে পক্সের জন্য বেবি আর মানে টিকানো যাচ্ছে না কোনোভাবেই। এই ভালো বেবিটা গাইস মানে পক্সের জন্য এটাকেও মনে হয় আমি টিকাতে পারবো না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ওর এমন জায়গায় পক্স হয়েছে। এই দেখো গাইস ওর একদম মানে যে
এই পটি করা যে জায়গাটা, এই জায়গাতে ভিতর দিয়ে পক্স হয়েছে, বাইরে দিয়ে না। তো তার জন্য ও ঠিক করে পটি করতে পারছে না গাইস। তার জন্য বেবিটা একদমই উইক হয়ে গেছে, আর মানে সবসময় চুপচাপ বসে থাকে। আর ওর চোখে তো ঠান্ডা লেগেছিলো, তো চোখের ঠান্ডার জন্য আমি ওকে ড্রপ দিচ্ছিলাম। কিন্তু ওর মেন সমস্যা হচ্ছে ওর এই ব্যাক সাইডের পক্সগুলো। তো এই পক্সগুলোর জন্য আমি জানি না বেবিটাকে আমি মানে সারভাইভ করাতে পারবো কি না। ওর ট্রিটমেন্ট তো আমি করছি, কিন্তু কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। কালকে আমি নিজে হাত দিয়ে না পেরে লাস্ট অবধি আমি ওকে মানে পটিটা মানে এই জায়গাটা পরিষ্কার করি আর কি। তো দেখা যাক কতদিন মানে কীভাবে থাকে ও, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি জানো এটার কোনো ভালো ট্রিটমেন্ট তো আমাকে বলবে। তো ওকে আমি ছেড়ে দিই এখন, ও খাক, নিজে যে দেখি নিজে যে খেতে পারে কিনা। ও তো সেলফ ফিডিং পারে, কিন্তু ওর এই পক্সের জন্য মানে ও ঠিক করে খাইটায় না। এই দেখো ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এমনিতে অ্যাক্টিভ গাইস, কিন্তু মেন সমস্যা হচ্ছে ওটাই, ও ঠিক করে মানে পটি যদি না করতে পারে তো সেটা তো সমস্যাটা বড়, তোমরা তো জানোই। ও দেখো কতটা উইক হয়ে গেছে, আগে কিন্তু ভালো অ্যাক্টিভ ছিল বেবিটা। আর ফার্স্টে যে বেবিটা বের করেছিলাম ওই দেখো সাইডে গিয়ে বসে আছে, ওরও পায়ে প্রচুর পক্স হয়েছে। মানে এত কিছু করেও গাইজ মানে পক্স থেকে আমি কোনোভাবে বাচ্চাদেরকে বাঁচাতে পারছি না। আমি তোমাদের দেখাচ্ছি, ওর পায়েও প্রচুর পক্স হয়েছে। এই দেখো ওর পায়ে কি বড় বড় সাইজের পক্স। তো জানি না কি করে কি করবো আমি, কারণ কিছুই বুঝতে পারছি না আমি। মানে বাচ্চাগুলোকে টিকিয়ে শান্তি নেই। এত বড় বড় সাইজ হওয়ার পর, এত কিছু করার পর, তারপর বাচ্চা টিকানোটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো এই পক্সের জন্যই মানে বাচ্চা ঠিকানোটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে একটা। মানে এই পক্সের আমি কোনো মানে কিছুই সলিউশন পাচ্ছি না। হ্যাঁ, মেডিসিন তো আর কত ইউজ করব, তোমরা তো জানোই। পক্স নিয়ে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু ওই ট্রিটমেন্টটা চলে, কিন্তু এরকম বেশি পক্স হয়ে গেলে ওই ট্রিটমেন্টটা কোনো কাজ করছে না আমার। তো কী যে করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো তোমাদের কাছে যদি ভালো কোনো সলিউশন থাকে পক্স নিয়ে, যাতে পক্স না হয়, তো কমেন্ট বক্সে জানিও। আরেকটা বেবি আমার এখানে রয়েছে, আমার লক্কার বেবিটা। তো চলো তোমাদেরকে ওই লক্কার বেবিটা শক করাই। তো এই দেখো গাইস আমার লক্কার বেবিটা, তো আমার একমাত্র লক্কার বেবি। দেখো বেবিটা কত বড় হয়ে গেছে আগের থেকে। তার আগের ভিডিও তো তোমাদেরকে দেখেছিলাম কত ছোট। আর ওর দেখো এই দেখো গাইস মাছি, মানে মাছি হয়েছে আরেকটা। এই দেখো গাইস ও আগের থেকে কতটা বড় হয়ে গেছে, এবং ওর দেখো ফেদারগুলোও চলে এসেছে। কত সুন্দর একটা বেবি হয়েছে ওর। এই দেখো বেবিটা, এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর একটা বেবি। আর মাছি গাইস, সেদিন মাত্র মাছি মারলাম, তারপরও মাছি চলে আসে। এই দেখো বেবিটা এবার ঠিক করে বোঝা যাচ্ছে। এই দেখো বেবিটা গাইস ওই মেলটার মতনই হবে, মানে প্রজাপতি লক্কাই হবে এটা। হ্যাঁ, কারণ ওর পিঠের দিক থেকে মানে ব্ল্যাক স্পট চলে এসেছে। এই দেখো ব্ল্যাক স্পট চলে এসেছে, তো ওর বাবার মতনই হবে। আর এই বেবিটাও গাইজ আমি রাতে এখান থেকে সরিয়ে এই ছোট বক্সটাতে রাখি। এই দেখো এই ছোট বক্সটাতে রাখি উপর দিয়ে এই নেটটা দিয়ে। আর কি করবো গাইজ, মানে কোনো উপায়ই পাচ্ছি না। আর এখানে যদি থাকে তো বাকি বেবিগুলোর মতন ওরও পক্স হতে পারে। তো তার জন্য সন্ধ্যা হওয়ার আগেই আমি বেবিটাকে আলাদা করে নিয়ে চলে যাই, এখানে রাখি না। প্লাস গাইজ আমার এখানে তোমরা জানো দুটো ডিম পেরেছিল সিরাজ। তো তার মধ্যে একটা ডিম মনে হয় গরমের কারণে মনে হয় নষ্ট হয়ে গেছে, আর একটা ডিম রয়েছে এখানে। তো এখানে আমরা এই ডিমটাতে ব্লাডও চলে এসেছে। তো আই হোপ কি এই ডিমটা কোনোভাবে খারাপ হবে না, ওর থেকে আমরা ভালো একটা বেবি পাবো। আর এদিকেও সেম, এদিকে তো তোমরা জানো এই খোপটা হচ্ছে আমার ম্যাড্রাসের খোপ। তো ম্যাড্রাসের প্যাডটা তোমরা দেখে নাও। এই দেখো আমি ম্যাড্রাসি মিলটা, এই যে ম্যাড্রাসি খোপে গাইজ তোমরা জানো যে আমি আউলের ডিম রেখেছিলাম, একটা আউলের ডিম আর একটা ম্যাড্রাসির ডিম। তো যে ম্যাড্রাসির ডিমটা ছিল ওই ডিমটা গাইজ নষ্ট হয়ে গেছে, কালকে আমি রাতে চেক করেছিলাম। তো ওই ম্যাড্রাসির ডিমটা আমি ফেলে দিয়েছি। তো এখন জাস্ট ওর কাছে রয়েছে আউলের ডিম একটা। আর আউলের দিকে কোনো ডিমই এখনও পারেনি, কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারা ডিম পারবে আবার। আর গাইস লফটের ভিতরে যে ডিমগুলো ছিল তো তোমরা তো জানোই, আমার এখানে সুলতানের কাছে রয়েছে মৌখিক ডিম, প্লাস এদিকে আমার চুচুও ডিম পেরেছে।
তো তাদের ডিমগুলো আমি চেক করেছি, তো প্রত্যেকটা ডিমে ব্লাড চলে এসেছে। সুলতানা আপাতত ডিমগুলো তার দিচ্ছে। এই দেখো, তো সুলতানের নিচে রয়েছে মুখির ডিম, তো মুখির দুটা ডিমে ব্লাড চলে এসেছে, বাট একটা ডিম একটু মানে ফেটে গেছে। তো আমি জানি না ডিমটা থেকে বেবি হবে কিনা, বাট ডিমটাতে দেখলাম মানে যে বাচ্চাটা হয়েছে ওটা মুভমেন্ট করছে, তো তার জন্য ডিমটা আমি ফেলিনি, ডিমটা আমি রেখেছি এখনও ওর কাছে। আর এদিকে তো রয়েছে আমার এই ব্রাউন মেল আর যে হোয়াইট ফিমেলের পেয়ারটা। এই দেখো, তো এখন ব্রাউন মেলটা তা দিচ্ছে ডিম, তো তাদের এখনও দুটো ডিম, তো দুটা ডিমে ব্লাড এসেছে, ঠিক আছে। তো এটা আমি কালকে রাত্রে চেক করলাম, তো এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেবি দেখতে পাবো। প্লাস আমার এখানে চুচু রয়েছে, চুচুর এখানেও দুটো ডিম রয়েছে, তো দুটা ডিমে ব্লাড চলে এসেছে। তো এখন বর্তমানে চুচুর যে পেয়ারটা রয়েছে লাকি মেলটা, তো মেলটা এখানে তা দিচ্ছে ডিম, তো এখান থেকেও খুব তাড়াতাড়ি আমরা বেবি দেখতে পাবো। বাকি গাইজ রয়েছে এখানে কালদম, তো কালদমের ডিম দুটো আমি চেক করিনি এখনো। তো কালদম আর গিরিবাজে তো পেয়ারিং করানো, তো জানোই সেটা। দেখো এই পেয়ারটা আমার খুবই মানে পুরনো পেয়ার, অনেকদিন আগের পেয়ার। তো তাদের এখান থেকেও যে দুটো ডিম পেরেছে, তো দুটা ডিম আপাতত ভালোই রয়েছে। এদের তো বেশি দিন হয়নি ডিম পেরেছে, তো তার জন্য আমি তাদের ডিম চেক করিনি। তো এখন বর্তমানে মেলটা বসে আছে গিরিবাজের যে মেলটা, কালদমটা মানে ফিমেলটা মনে হয় বাইরে আছে। আর তাদেরই বেবি, যে বেবিটার পক্স হয়েছে ব্যাক সাইডে, ওই দেখো সাইডে বসে আছে এই যে বেবিটা, হ্যাঁ এই বেবিটা। বাকি গাইস এদিকে সবারই খাওয়া দাওয়া মানে প্রায় কমপ্লিট, আর কয়েকজন রয়েছে। আর এদিকে দেখো আমার আউল, গাইস আউল এখনই জাস্ট মিটিং করছিল, তো আমি ক্যামেরাটা মানে ঘোরাতে ওরা মানে চলে গেল আর কি। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে তারা খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে, তো এখন তো আমি পুরো কনফার্ম, যেহেতু তারা মিটিং ফিটিং করছে এখন, তো খুবই তাড়াতাড়ি আমরা আউলের খোপে আবার আমরা ডিম দেখতে পাবো। আর বাকি গাইস কি বলবো, করকনাথদের ছেড়েছিলাম, তো করকনাথরা কি করছে দেখো, এই দেখো তারা কি করছে। আমি জাস্ট কালকে মাত্র এই গাছগুলোকে লাগিয়েছিলাম, আর গাছগুলো খালি মানে একটু সোজা হয়েছিল, আর তারা দেখো এই যে জায়গাতে স্যান্ড বাথ নিয়েছে আর কি, মাটিতে তারা স্নান করছে। এই দেখো কি অবস্থা সবগুলা। তার জন্যই গাইজ আমি মুরগিগুলোকে ছাড়ি না, কারণ ছাড়া থাকলে আমার মানে বাড়িতে কিচ্ছু ঠিক থাকে না, গাছ টাছ তো দূরের কথা সব শেষ করে ফেলে একবারে। এই দেখো কি করেছে, দেখো একদম কিছু তো বলতেও পারবো না, কারণ মানে তারা তো আর জানে না যে জিনিসটা যে কি ক্ষতি হচ্ছে না হচ্ছে, তারা তো মানে ছোট পশু পাখি। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। যাই হোক, তোমরা মানে কি বলো, মানে মেইন সমস্যা হচ্ছে আমার এই পক্সটা। তো পক্সটা নিয়ে আমি কি করবো, যদি তো তোমাদের কাছে কোনো ভালো সলিউশন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে। আর তো বাকি তো দেখতেই পেয়েছো, তো খুব তাড়াতাড়ি আমরা আমাদের লফটে অনেকগুলো স্পেশাল বেবি দেখতে পাবো, কারণ অনেকগুলো ডিম রয়েছে যেগুলো থেকে বেবি আসবে কিছুদিন পরেই। তো আই হোপ কি ওই বেবিগুলোকেও ঠিকভাবে তারা হ্যাচ করবে, এবং ওই বেবিগুলোকেও আমরা ঠিকভাবে টেক কেয়ার করতে পারবো। কারণ কি বলবো, পক্সের জন্য তো কিছুই মানে বলতে পারছিল। আজকের লফটের ছোটোখাটো কিছু আপডেট। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য টাটা।